আর.জি. করের ঘটনায় প্রতিবাদে আমরাও পথে ছিলাম। রুলিংস পার্টির লোক বলে যে পথে ছিলাম না তা না। যে মানসিক বিকৃতির জন্য সঞ্জয় এটা ঘটিয়েছিল, সেখানে তার মুখ্যমন্ত্রী মনে থাকবে না? আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা তো মনে থাকবে না? এই তো দেখছি বর্তমান বিজেপির আচার ব্যবহার, বিজেপির অফিসে বিজেপির নেতারা ধর্ষিত হচ্ছে। তো ওই মায়েটার কথা ভেবে, ওই মাসিমার কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল। তার যেহেতু একমাত্র ধন সম্পত্তি ওই মেয়েটি। তো মার বর্তমান আচরণ নিয়ে ছোট্ট করে একটা ভিডিও দেখাই, তারপরে কথা বলি। যাই হোক, যে ওই মেয়েটাকে চিনতে পারলে না, সে অন্ধভক্ত, গোবর ভক্ত। তো আর.জি. করে যে ঘটনা ঘটেছিল, তার মা যে সংবাদ মাধ্যমের সামনে যখন আসছে, কি সুন্দর মুখটুক কাঁচুমাচু করে কি সুন্দরভাবে কথা বলছে, দেখলে মায়া হচ্ছিল এখনো পর্যন্ত। তো আমরা শিক্ষিত মানুষজন তো তুই তঙ্কারির পর্যায়ে নামতে পারবো না। মা শব্দটার কলঙ্কিত করছে এই মহিলা। মা শব্দটা লজ্জা পাবে এই মহিলাকে দেখে। তখন সিপিএমরা এনাকে হাওয়া দিয়েছিল যে ওই সঞ্জয় রায় এটা করেনি, রায় নয় রাই, সঞ্জয় রায় নর্থ বেঙ্গলি, ও এটা করেনি। ইনি তখন খুব লাফিয়েছিল, না না ওটা ও করেনি। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টেড কোনো ব্যক্তির নাম বললে তবে ওনার শান্তি হতো, কারণ উনি আজীবন সিপিএম করেছেন। এখন সিপিএমের হাল খারাপ বলে উনি এখন সিপিএম ছেড়ে দিয়ে বিজেপিতে ক্যান্ডিডেট হয়েছেন। তো যেহেতু উনি মেয়ের বিচারের জন্য বলছিলেন আমি বিজেপিতে গিয়েছি, তা ওই বিজেপির পার্টি অফিসে ওনার যা ড্যান্স হাঙ্গামা, নাচ, যা হাততালি দেখলাম, উনি মনে হয় ভিতরে ভিতরে বিচার পেয়ে গিয়েছেন। যাই হোক, মা শব্দটা যে এমনভাবে কলঙ্কিত করা যায়, এবং সেই যিনি কলঙ্কিত করছেন তিনি যে পশ্চিমবঙ্গের একটি মহিলা, দেখে ঘৃণা হচ্ছে। তো যাই হোক, যে প্রকৃত রেপিস্ট, যে প্রকৃত বদমাশ, সে কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছে, ওই সঞ্জয়। তো আপনি বিশ্বাস করুন আর না করুন, সেটা আপনার বিষয়। আর আপনার যেই ড্যান্স হাঙ্গামা দেখে মনে হচ্ছে যে আপনি রাতারাতি মনে হয় বিজেপির টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে বিচারটা আপনি পেয়ে গিয়েছেন, যার জন্য আপনার যা উল্লাস, যা হাততালি, যা গানের তালে তালে নাচ, মানে কি বলবো, মা শব্দটা যদি না হতো, ঘৃণা হচ্ছে দেখে। আপনার মতো মা যারা, তাদের আত্মহত্যা করা উচিত। তো অনেক মা আছে যারা বাচ্চাদেরকে ছোটবেলায় ফেলে রেখে অন্যজনের সঙ্গে পালায়, কারোর সাথে পালিয়ে যাচ্ছে, কারোর সাথে চলে গিয়ে নতুনভাবে ঘর সংসার করছে। আর আপনি মানে এই বয়সে, আপনার বয়স যে পর্যায়ে চলে গিয়েছে, আপনার এই যে আচরণটা দেখলাম, এই আচরণটা দেখার পরে কয়েকদিন মনে হয় ঘুম হবে না। যে একটা মানুষ তার মেয়ের জন্য কাঁদছে, বিচার প্রার্থী হচ্ছে, বিজেপির ক্যান্ডিডেট হলো, আর বিচার বলছে আমি পাইনি। আর বিজেপির ক্যান্ডিডেট হওয়ার পরে তার যা হাততালি, যা উল্লাস, যা ড্যান্স হাঙ্গামা, ঘৃণা হচ্ছে। মানে কয়েকটা ভিডিও করেছি মাসিমা বলে, এখন মাসিমা বলতে ওনার মানে কি বলবো, আমার রুচিতে বাজছে। যাই হোক, ভিডিওটা যাদের ভালো লাগবে বন্ধুরা শেয়ার করে দেবেন, মায়েদের জন্য, অন্তত মারা দেখুক এই মহিলা কত নাটকবাজ মহিলা। নমস্কার সকলকে।